হ্যালো স্টুডেন্ট, তাহলে আজকে আমরা ক্লাস 10-এর বীজ সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো বীজ বলতে কি বুঝি সেটা আগে আমাদের জানতে হবে। কোনো সমীকরণ ধরো একটা সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এই যে একটা সমীকরণ, এই সমীকরণগুলো আমরা সমাধান করলে তোমরা মিডলটন আকারে সমাধান শিখেছো। 6কে ভেঙে 6 3 দুগুণে 6, 3 আর 2 যোগ করলে 5, এই যে মিডলটন আকারে আমরা শিখেছিলাম 3 + 2x প্লাস 6 = 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 = 0। তো এক্স কমন নিলে এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 3 মাইনাস 2, তো এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 3। তো এক্সের দুটো সমাধান 2 আর 3। এই যে মান ভ্যালু আমরা বের করছি সেটা হচ্ছে বীজ। তাহলে সেটা হচ্ছে বীজ। তাহলে বীজ বা সমাধান বা ফ্যাক্টর বলে এটা। তাই এই মান, তাহলে কোনো সমীকরণ ধরো একটা সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি = 0, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। এটার সঙ্গে এটার কম্পেয়ার করলে কী হবে? এ ইজুকাল টু এটাই কত হবে? এ ইজুকাল টু কিছু নয় মানে এক্স স্কোয়ারের সঙ্গে এ আছে, এখানে এক্স স্কোয়ারের সঙ্গে কিছু নেই মানে এখানে 1 আছে। তাহলে এ ইজুকাল টু 1, বি ইজুকাল টু কত? বি ইজুকাল টু -5 আর সি ইজুকাল টু 6। তাহলে কোনো সমীকরণ আমরা f(x) ধরে নিলাম এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, সেই সমীকরণে সেই ফাংশানে যদি আমরা কোনো একটা ভ্যালু বসাই, ধরো এখানে 1 বসালে, 1 বসিয়ে যদি এটার ভ্যালু 0 আসে তাহলে এই একটা হবে এই পলিনোমিয়ালের একটা সমাধান। দেখে যাক, 1 বসায় এক্স স্কোয়ার মাইনাস 5 × 1 প্লাস 6, 1 মাইনাস 5 প্লাস 6, তাহলে 7 মাইনাস 5 2। এটা তাহলে সমাধান না? একটা সমাধান না, কিন্তু যদি 2 বসাও, 2 স্কোয়ার মাইনাস 5 × 2 প্লাস 6, তাহলে 4 আর 6 10 বিয়োগ 10, তাহলে এটা একটা সমাধান। তাহলে কোনো সমীকরণে যদি যে ভ্যালুটা বসাবো সেই ভ্যালুটা যদি সমীকরণটাকে স্যাটিসফাই করে দেয়, মানে তার ভ্যালু যদি 0 আসে তাহলে সেইটাকে বীজ বলবো। ঠিক আছে, তাহলে সেটাকে বীজ বলবো। এবার তাহলে আমরা কি পড়লাম একটু আগে, যে একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি? এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। তাহলে এই সমীকরণে থেকে আমরা যাচাই করব, কি যাচাই করব? বি স্কোয়ার মাইনাস 4ac। এবার এই বি স্কোয়ার মাইনাস 4ac কোথায় পেলাম? এটা পেয়েছিলাম সিদ্ধরাচার্যের সূত্রে। সিদ্ধরাচার্যের সূত্রটা কি? এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই সিদ্ধরাচার্যের সূত্রে আমরা পেয়েছিলাম এই বি স্কোয়ার মাইনাস 4ac। এবার এই বি স্কোয়ার মাইনাস 4ac-র ওপর নির্ণয় করে বা এর ওপর নির্ভর করবে এর যে বীজ মানে কি সমাধান, এর বীজগুলো পজিটিভ হবে না নেগেটিভ হবে না 0 হবে, কী হবে সেটা নির্ভর করবে বি স্কোয়ার মাইনাস 4ac না অবাস্তব হবে। ঠিক আছে, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি ইকুয়াল টু 0 হয়, বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি গ্রেটার দ্যান 0 হয়, আর বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি লেস দ্যান 0 হয়। এই হচ্ছে 3টে কন্ডিশন। যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হয়, মানে 0 থেকে যদি এটা বেশি বড় হয়, 0 থেকে বড় হলে অবশ্যই বীজ মানে কি, এই যে সমীকরণ সমাধান হয় এই সিদ্ধরাচার্যের সূত্রে, এই সমীকরণের সমাধান অবশ্যই বাস্তব হবে, বাস্তব ও
অসমান হবে। ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস 4ac যদি আমার গ্রেটার দ্যান 0 হয়, মানে এই ভ্যালুটা যখন এখানে বসাবো সেটা যদি বড় হয় 0 থেকে, তাহলে বাস্তব আর অসমান হবে। আর যদি ছোট হয় 0 থেকে, যদি বি স্কোয়ার মাইনাস 4ac এই ভ্যালুটা ছোট হয় 0 থেকে, বি স্কোয়ার মাইনাস 4acটা যদি 0 থেকে ছোট হয়, তাহলে অবশ্যই মানটা অবাস্তব হবে। অবাস্তব মানে কি? অবাস্তব মানে এই রুটের মধ্যে মাইনাস যদি চলে আসে, -3, এটা একটা অবাস্তব ভ্যালু। ঠিক আছে, মানে যে ভ্যালুগুলো বাস্তবে অস্তিত্ব নেই। আর তোমাদের ক্লাস 10-এর জন্য বলতে গেলে, তোমরা যদি এই ভ্যালুটা ক্যালকুলেটারে বসাও, দেখবে এর কোনো রিয়েল ভ্যালু আসছে না, কোনো এরর লিখবে। ঠিক আছে, তো এই হচ্ছে বাস্তব অবাস্তব। আর যদি ইকুয়াল টু 0 হয়, তাহলে বীজগুলো সমান হবে, সমান হবে বীজগুলো, বাস্তবও সমান হবে, বাস্তব আর বাস্তবও সমান হবে বীজগুলো। এই হচ্ছে কন্ডিশন আমার, এই হচ্ছে আমার কন্ডিশন। বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হলে কী হবে, লেস দ্যান 0 হলে কী হবে, ইকুয়াল টু 0 হলে কী হবে। এখানে আরও অনেক কিছু আছে। সেটা হচ্ছে, ধরো তোমাকে দুটো বীজ বলে দিল, আলফা ও বিটা, দুটি বীজ বলে দিল। বীজ বলে দিলে মানে তোমাকে অনেক স্যারের কাছে অঙ্ক করতে গিয়ে তোমরা শুনবে যে উত্তর দেখে দেখে সমাধান করে দিতে পারি, উত্তর দেখে দেখে আমরা বলে দিতে পারি অঙ্কটা কী ছিল, তাই তো? তাহলে এখানেও তাই, এখানে উত্তর তোমার দিয়ে দিয়েছে দুটো, ধরো বলেছে 4 আর 3, দুটো উত্তর বলে দিয়েছে, আমার সমাধান 4 আর 3। তাহলে সমীকরণটা কি? সেই রকমই আলফা বিটা দুটো সমাধান। তাহলে সমীকরণটা কি ছিল? সমীকরণটা হবে x² মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা। এই হচ্ছে আমার সমীকরণ হবে। যদি দুটো বীজ বলে দেওয়া থাকে, তাহলে আমার সমীকরণ কী হবে? x² মাইনাস আলফা বিটা এক্স প্লাস আলফা বিটা, ভুল বললাম, x² মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা। তাহলে সমাধান আমার এখানে কত বলেছে? 4 আর 3 বলেছে। তাহলে x² মাইনাস 4 প্লাস 3 এক্স প্লাস 4 ইন্টু 3, আলফা মানে হচ্ছে আমার 4 হবে, বিটা মানে 3। তাহলে x² মাইনাস 7x প্লাস 3 4 12। তাহলে এইটা ছিল আমার সমাধান। এটা তুমি মিডলটন ফ্যাক্টর আকারেই করো বা তুমি শ্রীধরাচার্যের সূত্রেই করো, সমাধান কিন্তু আসবে 4 আর 3 সমাধান। তাহলে আমার আসবে 4 আর 3। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে কোনো সমীকরণ, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। যারা শ্রীধরাচার্য সূত্র জানো না, তাদের বলবো কোনো দ্বিঘাত সমীকরণকে, x² যুক্ত সমীকরণকে এই সমীকরণের সঙ্গে কম্পেয়ার করে এ বি সি বের করে সেই এবিসির ভ্যালু এখানে বসিয়ে দিলে সমাধান চলে আসে। আর তাছাড়া তোমরা মিডলটন ফ্যাক্টর আকারে তো করতেই পারো সমাধান, মিডলটন ফ্যাক্টর আকারে করতেই পারো। এই হচ্ছে বেসিক জিনিস। যারা বুঝতে পারলে তারা পরের অঙ্কগুলো দেখবা, যারা বুঝতে পারলেন তারা আবার রিক্যাপ করে আবার দেখে নেবে। আমি আবার বলে দিচ্ছি, তাহলে কোনো একটা সমীকরণের সাধারণ রূপ হচ্ছে এইটা থেকে আমরা বীজগুলোর প্রকৃতি, কোনো সমীকরণের বীজগুলোর প্রকৃতি নির্ণয় করব। এখান থেকে বীজগুলির প্রকৃতি নির্ণয় করব এখান থেকে। এবার বি² মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হলে সেটা বাস্তব ও অসমান হবে। বীজ মানে এক্সের সলিউশনটা কী হবে? বাস্তব আর অসমান, মানে দুটো সমান বীজ হবে না। 4 4 এরকম হবে না, 4 5 হতে পারে, 4 6 হতে পারে, কিন্তু 4 4 হবে না। বি² মাইনাস 4ac লেস দ্যান 0 হলে অবাস্তব হবে, আর বি² মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে বাস্তব ও সমান হবে। এই হচ্ছে আমার বীজের প্রকৃতি। কোনো সমীকরণের সলিউশনটা কেমন হবে, বাস্তব না অবাস্তব, না সমান না অসমান, কেমন হবে, সেটা আমরা এই খালি বি² মাইনাস 4ac দেখে বলে দিতে পারবো। আর কোনো সমীকরণের দুটো বীজ দেওয়া থাকলে, দুটো বীজ দেওয়া আছে ধরো আলফা বিটা, সেই সমীকরণের দুটো বীজ দেওয়া থাকলে সেই সমীকরণটা অবশ্যই এইভাবে নির্ণয় হবে। x² মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা,
এইভাবে তোমার সমীকরণটা নির্ণয় হবে। যেমন এখানে 4-3 উদাহরণ নিয়ে x² - 4 + 3x + 3 × 4 = 12 এইভাবে হলো। চলো আমরা কয়েকটা এখানের ইম্পর্টেন্ট অঙ্ক দেখে নেব। ধরো এই অঙ্কটা আছে x² + bx + bx + c = 0 সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ হলে প্রমাণ করো b² - b² 2b² = 9ac। এই অঙ্কটা আমার আছে, অঙ্কটা আমাকে করতে হবে। চলো করে ফেলি। কি বলেছে তাহলে আমার এখানে x² + bx, তাহলে সমীকরণে একটি বীজ অপরটির দ্বিগুণ। তার মানে কি, একটা যদি আলফা হয়, মনে করি একটি বীজ আলফা, তাহলে অপর বীজ কত হবে? অপর বীজ অবশ্যই দ্বিগুণ বলেছে, মানে 2α। একটা বীজ আরেকটা দ্বিগুণ বলেছে, মানে 2α অবশ্যই। চলো দেখে নিই অঙ্কগুলো। তাহলে একটি বীজ অপরটা দ্বিগুণ, তাহলে একটা যদি আলফা হয় অপরটা 2α, তাহলে আলফা + 2α, তাহলে কি বলেছে, তাহলে বীজ দুটির যোগফল। আচ্ছা, এখানে আমরা আরেকটু জিনিস আলোচনা করে দিইনি, সেটা একটু বলে দিই। তাহলে কোনো সমীকরণের x² + x² + bx + c, এই সমীকরণের দুটো বীজ যদি আলফা বিটা হয়, দুটো বীজ, একটা আলফা আর একটা বিটা, দুটো বীজ যদি আলফা বিটা হয়, তাহলে আলফা + বিটা = -b/a হয়। আলফা + বিটা = -b/a, আর আলফা বিটা হয় c/a। তাহলে এই হচ্ছে b/a, আর এই হচ্ছে c/a। তাহলে এই হচ্ছে একটা ফর্মুলা। তাহলে আমরা তিনটে জিনিস এখানে মনে রাখবো। একটা হচ্ছে বীজের প্রকৃতি, এই দুটো বীজ থাকলে এইভাবে আমরা সমীকরণ নির্ণয় করব। আর কোনো সমীকরণের দুটো বীজ যদি আলফা বিটা হয়, তাহলে আলফা + বিটা = -b/a, আর আলফা বিটা c/a। এইভাবে আমরা মনে রাখবো। চলো তাহলে এই সলভে চলে যায়। তাহলে কোনো সমীকরণে, অঙ্কনে আমাদের বলেছিল কোনো সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ বলেছে। তাহলে কোনো সমীকরণে একটি বীজ অপরটির দ্বিগুণ বলেছে, তাহলে আলফা + বিটা, তাহলে আমি এখনই শিখলাম আলফা + বিটা মানে কি -b/a, তাহলে -b/a। আর আলফা বিটা মানে কি, আলফা বিটা মানে শিখলাম c/a। ঠিক আছে, তাহলে আলফা + বিটা মানে b/a, আলফা বিটা মানে c/a। তাহলে আমার এখানে আলফা মানে তো আলফা, বিটা মানে কিন্তু 2α, তাহলে বিটা মানে হচ্ছে 2α। তাহলে এখানে আমরা বসিয়ে দিই। তাহলে আলফা প্লাস বিটা মানে হচ্ছে 2α = -b/a। এটাকে 1 নম্বর দেবে, আর এটাকে 2 নম্বর দেবে। তাহলে 1 নম্বর থেকে, তাহলে 3α = -b/a, তাহলে আলফা -b/3a -b/3a। এই হচ্ছে আমার আলফার মান, ভালো করে বোঝো। তাহলে আলফা বিটা দরকার, বিটা তো আমার এখানে 2α, তাহলে বিটার জায়গায় বিটা মান বসিয়ে দিলাম। তাহলে এবার 2 নম্বর সমীকরণে আলফা এর মান বসিয়ে পাই, তাহলে আলফা মান বসিয়ে দাও। তাহলে আলফা ইন্টু বিটার মানটা তো 2α, তাহলে 2α c/a, তাহলে 2α² c/a। আলফা মানটা বসিয়ে দাও, 2 -b/3a তার স্কোয়ার c/a। তাহলে 2 মাইনাস স্কোয়ার আছে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। উপরে যদি ইভেন নাম্বার থাকে সেটা পজিটিভ করে দেয়, b² / 9a² c/a। তাহলে a কাটলাম, আর এখানে আমার কিছু কাটছে না। তাহলে 2b² থেকে গেল এখানে 2b², আর 9ac। তাহলে এটা হয়ে গেল = 9ac। এটা হচ্ছে আমার প্রমাণিত হয়ে গেল আমার।
তাহলে আমি আরেকবার বলে দিই, এখানে আমার দুটো বীজের যোগফল আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ। তাহলে এখানে বিটার মান বসিয়ে দিলাম আলফা প্লাস 2 আলফা, বিটার মান 2 আলফা, তাহলে 3 আলফা, আলফার মান বেরিয়ে গেল মাইনাস বি বাই 3 এ। 2 নম্বর সমীকরণে আলফার মান বসাবো, তার আগে আমি বিটার মানটা বসিয়ে দিই। বিটার মানে তো 2 আলফা, তো 2 আলফা স্কোয়ার। এবার আলফার মানটা এখানে বসিয়ে দিলাম, আলফা এর মান বসিয়ে পাই, তাহলে বসিয়ে দিলাম। তাহলে এবার এখানে সলিউশন করে এটা চলে আসলো। এবার এখানে এটা এই সমীকরণের বীজগুলির অনন্যক বীজ দিয়ে সমীকরণ নির্ণয় করো, অনন্যক বীজ দিয়ে। তাহলে এই সমীকরণের বীজ আমি মনে করছি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। সমীকরণের বীজ আমি মনে করছি, সমীকরণের বীজ মনে করি আলফা ও বিটা। তাহলে আলফা প্লাস বিটা মানে কী হবে, বি বাই এ মাইনাস পি বাই 1, তাহলে মাইনাস পি। আলফা বিটা ইজ ইকুয়াল টু কত হবে, 1 বাই 1 মানে এক্স স্কোয়ারের সঙ্গে তো 1 আছে, তাহলে পি বাই এ মানে 1, আর এটাও 1। তাহলে এটা এবার বলেছে এমন একটা সমীকরণ নির্ণয় করতে বলেছে যা অনন্যক হবে বীজগুলো। তাহলে কী হবে, সমীকরণটা এক্স স্কোয়ার মাইনাস হয়, সমীকরণের বীজ দুটো বীজ থাকলে সমীকরণ নির্ণয়ের ফর্মুলা 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা অনন্যক প্লাস 1 বাই আলফা 1 বাই বিটা। এটা আমাকে বের করতে হবে। তাহলে আমি এই মানটা বের করে দেখি, এখানে বের করে দেবে, এখানেও বের করতে পারো, যেখানে সুবিধা তোমার। এক্স স্কোয়ার, তাহলে এখানে আলফা বিটা, তাহলে আলফা প্লাস বিটা এক্স, এখানে এক্স আছে, আর প্লাস 1 বাই আলফা বিটা ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস পি, আলফা বিটার মান হচ্ছে 1, এক্স প্লাস আলফা বিটার মান হচ্ছে 1 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এই হচ্ছে আমার সমীকরণ। যারা বুঝতে পারলে না তাদের আবার বলছি, এই হচ্ছে একটা সমীকরণ। এই সমীকরণের বীজ দুটো ভেবে নিলাম আলফা বিটা, তাহলে আলফা প্লাস বিটা মানে হচ্ছে মাইনাস পি, আলফা বিটা মানে হচ্ছে 1। এবার ভ্যালুটা এখানে গিয়ে বসিয়ে দিচ্ছি। এবার বলেছে এমন একটা সমীকরণ নির্ণয় করতে যেটা এই সমীকরণের বীজগুলির অনন্যক বীজ। তাহলে এই সমীকরণের বীজগুলির অনন্যক বীজ কত, এই সমীকরণের বীজগুলির অনন্যক বীজ 1 বাই আলফা 1 বাই বিটা, তাহলে এক্স প্লাস 1 বাই আলফা 1 বাই বিটা। তো ভ্যালুটা বসিয়ে দিলে ক্যালকুলেশন এটা করলাম। তাহলে এই সমীকরণটা সেম, তাহলে কোনো সমীকরণ তার অনন্যক বীজ দিয়ে সেম সমীকরণ আসলো। পরের একটা বড় আর শেষ অঙ্ক আজকের করাবো, যাদের অঙ্কটা বুঝতে অসুবিধা হয়েছে তারা একটু দেখে নেবে। তাহলে এই হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়, যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে দেখাও 2b ইজ ইকুয়াল টু a প্লাস সি। এটা আমাকে দেখাতে বলেছে। তাহলে এদের বীজদ্বয় সমান, মানে যদি বীজ আমি মনে করি, বীজ মনে করলাম বীজ আলফা ও বিটা, তাহলে কিন্তু এখানে বিটা মানেও আলফা, এখানে বিটা মানেও কিন্তু আলফা। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান বলেছে। আবার বীজদ্বয় সমান হয় বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 করলেও সমান হয়। আবার বীজদ্বয় সমান হয় এই যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু সমান। এখানে ক্যাপিটাল নিলাম কারণ হচ্ছে এখানে স্মল বিসি আছে, অঙ্কতে বিসিএ আছে। তাহলে বি এর ভ্যালুটা বসিয়ে দিই, বি মানে কত, সি মাইনাস এ, বি এর ভ্যালুটা বসিয়ে দিলাম সি মাইনাস এ বি স্কোয়ার মাইনাস 4, এ মানে হচ্ছে বি মাইনাস সি, আর সি মানে হচ্ছে এ মাইনাস বি। এই হচ্ছে আমার অঙ্ক। ক্যালকুলেশন করি, তাহলে এটা সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার মাইনাস 4, এটাকে গুণ করছি, এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি প্লাস বিসি ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করি, বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস এ স্কোয়ার 4ab প্লাস 4b স্কোয়ার প্লাস 4ac মাইনাস 4bc পুরো গুণ করলাম। গুণ করে এবার আমরা সেপারেট করব। আমার প্রমাণের লাইনটা দেখব কি চেয়েছে, এসি চেয়েছে 2b স্কোয়ার চেয়েছে, তাহলে 2b চেয়েছে। তাহলে ক্যালকুলেশনে আর দেখি আমরা এই যে মাইনাস, এখানে 4 না এটা 2,
সি স্কোয়ার মাইনাস টু এসি, এই যে মাইনাস টু এসি আর এখানে মাইনাস টু এসি আর এখানে প্লাস ফোর এসি, এখান থেকে এটা বিয়োগ করে দিই, তাহলে সি স্কোয়ার প্লাস টু এসি হয়ে গেল প্লাস এ স্কোয়ারটা গেল। এখান থেকে আমার কি আসছে এখান থেকে আমার ফোর এ বি আর এখানে ফোর বিসি, এখান থেকে আমি যদি মাইনাস ফোর বি কমন নিই পড়ে থাকে আমার এ প্লাস সি। দেখো এখান থেকে এই দুটো থেকে আমরা ফোর বি কমন নিলাম প্লাস ফোর বি স্কোয়ার, তাহলে এখানে এটা তো আমার এ প্লাস সিটা হোল স্কোয়ার, এখানে এটা আমি লিখতে পারি টু ইন্টু এ প্লাস সি, এইটাকে আমরা লিখতে পারি টু ইন্টু এ প্লাস সি ইন্টু টু বি, দুই দিয়ে চার বি এ প্লাস সি, এটাকে লিখতে পারি টু বি তার হোল স্কোয়ার। খুব সহজে অঙ্কটা হয়ে গেল। তাহলে এবার টোটালটা একটু বড় করে চিন্তা করো, এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি, এ মানে হচ্ছে এ প্লাস সি আর বি মানে হচ্ছে টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা আমার টোটালটা হয়ে গেল এ প্লাস সি মাইনাস টু বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে আমি এটাকে লিখতে পারি এ প্লাস সি মাইনাস টু বি ইজ ইকুয়াল টু জিরো, তাহলে আমার টু বি ইজ ইকুয়াল টু এ প্লাস সি, এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, বীজদ্বয়ের প্রকৃতি দুইভাবে হয়, বীজদ্বয় প্রকৃতি বীজদ্বয় সমান দুইভাবে হয়, একটা বি স্কোয়ার মাইনাস ফোর এস ইকুয়াল টু জিরো আর একটা আলফা ইজ ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু আলফা, মানে আলফা আর বিটা দুটো সমান। এইভাবে আমরা করলেও হতো, তাহলে আলফা প্লাস আলফা মানে হচ্ছে মাইনাস বি বাই এ করতাম, তাহলে টু আলফা ইজ ইকুয়াল টু সে একই আসতো মাইনাস বি বাই এ, তাহলে আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই টু এ আর আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ, তাহলে এই আলফা ভ্যালু বসিয়ে আবার এই অঙ্কটুকু বেড়ে যেত। তার জন্য আমরা এই যে বীজদ্বয় প্রকৃতি সমান হলে এইটাকে নিলাম, এইটাকে নিয়ে দুটোকে সমান করে ক্যালকুলেশন করলাম। বি স্কোয়ার মাইনাস ফোর এসি গুণ করে এটাও গুণ করলাম, এই টু এসি ফোর এসি থেকে টু এসি বাদ দিয়ে দিলে প্লাস টু এসি হলো, এইটা থেকে আমরা কমন নিলাম ফোর বি, এটা ক্যালকুলেশন করা চলে এলো। তোমরা বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটি করবে পরবর্তী মাধ্যমিকের সাজেশান আর অন্যান্য ক্লাসের অঙ্ক নেওয়ার জন্য। থ্যাংক ইউ স্টুডেন্ট।